অ্যাপল সম্পর্কে কিছু জোস লেভেলের ফ্যাক্ট বলি তোমাদেরকে। iOS অনেকটাই বোরিং, বাট তুমি যদি অ্যান্ড্রয়েডের দিকে খেয়াল করো দেখবা যে এইখানে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। মানে তুমি অ্যান্ড্রয়েডকে তোমার ইচ্ছা মতো যে কোনোভাবে কাস্টমাইজ করে নিতে পারবা, বাট অ্যাপলের মধ্যে ফ্লেক্সিবিলিটি অনেকটাই কম। বাট এমন কেন? আচ্ছা, ফ্লেক্সিবিলিটির কথা মোস্টলি যারা বলে এরা কারা? এরা হচ্ছে অতিমাত্রায় টেক এনথুজিয়াস্ট পাবলিক অথবা ইউটিউবার্স বা রিভিউয়ার বলতে পারো। বাট তুমি নর্মাল পাবলিকদেরকে কোনো সময় এই বিষয় নিয়ে কমপ্লেন করতে দেখবা না যে এই সফটওয়্যারের এই আইকনটা একটু এইরকম না হইয়া ওই রকম হইলে ভালো হইতো। মানে কমপ্লেন করা পাবলিকের সংখ্যা কিন্তু খুবই অল্প, প্রায় 0.05%। আর বাকি 99.95% হইতাছে আম পাবলিক, যাদের এই অতিরিক্ত কাস্টমাইজেশনের ফিচারগুলা দিয়া কিচ্ছু যায় আসে না। তো অ্যাপল তাদের কাস্টমারদের কথা খুব ভালোভাবেই জানে, এই জন্যই অ্যাপল এই 0.05% লোকদেরকে সিম্পলি ইগনোর করে দেয়। ইভেন কোনো একটা ফিচার যদি অ্যাপলের মধ্যে লেট করে আসে, তাহলে এই ফিচারটা মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম মানুষেরই খুব একটা প্রয়োজন নাই, অথবা এইটা অতটা ইম্পর্টেন্ট কোনো ফিচার না, এই কারণেই লেট আপডেট আসছে। ডু ইউ নো যে অ্যাপলের প্রত্যেকটা প্রোডাক্টের নাম আই থেকে কেন শুরু হয়? যেমন ধরো আইফোন, আইপ্যাড, আইম্যাক। তো এইটা হইতাছে অ্যাপল এই চারটা জিনিসে বিশ্বাস করে: ইন্ডিভিজুয়াল, ইনফর্ম, ইন্সপায়ার অ্যান্ড ইন্টারনেট। বাট অ্যাপল টিভি আর অ্যাপল ওয়াচ অ্যাপলের প্রোডাক্ট হওয়ার পরও এগুলা আই দিয়া শুরু হয় না কেন? এটার কারণ হইতেছে আই টিভি আর আই ওয়াচ এই দুইটা নামের রাইট অলরেডি কোনো কোম্পানি নিয়ে নিছে। যদিও অ্যাপল ট্রাই করছিল এই নামগুলাকে কিনে নেয়ার, বাট অবভিয়াসলি সেটা পসিবল হয় নাই। ইভেন অ্যাপল তো একবার আই লেটারটাকেও ট্রেডমার্ক করার চেষ্টা করছিল, বাট সেটাও পসিবল হয় নাই, কারণ কোনো কোম্পানি কোনো ইন্ডিভিজুয়াল লেটারকে নিজের নামে করতে পারবে না। আমরা বর্তমান সময়ে যে ডাইনাসর গ্লাসের কথা, গরিলা গ্লাসের কথা শুনি, সেটা ফোনের মধ্যে সর্বপ্রথম ইউজ করা শুরু করছিল অ্যাপল। তো বেসিক্যালি 2007-এ যখন স্টিভ জব ফার্স্ট আইফোন লঞ্চ করতেছিল, তখন ফোনের ডিসপ্লে প্লাস্টিকের ছিল, যেটার মধ্যে খুব ইজিলি স্ক্র্যাচ পড়ে যেত। তাই স্টিভ জব তার টিমকে বলে এই ডিসপ্লেটা গ্লাস দিয়ে বানানোর জন্য। তাই অ্যাপল কর্নিং কোম্পানির হেল্পে তাদের ফার্স্ট আইফোনে গরিলা গ্লাস ব্যবহার শুরু করে, যেটা ওয়ার্ল্ডের ফার্স্ট স্মার্টফোন ছিল গরিলা গ্লাস দিয়ে বানানো। তুমি যদি আইফোনের কোনো অ্যাড দেখে থাকো অথবা আইফোনের বক্সের মধ্যে কোথাও সময় দেখে থাকো, তাহলে খেয়াল করে দেখবা যে ওইটার মধ্যে সবসময় 9:41 AM বাজে, বাট প্রত্যেকটার মধ্যেই এই এক্স্যাক্ট টাইমটাই কেন থাকে? এইটার রহস্য হইতেছে 2007 সালে এক্স্যাক্ট এই টাইমটাতেই স্টিভ জব ফার্স্ট আইফোন পাবলিকের সামনে এনেছিল। একটা মজার বিষয় কি জানো? অ্যাপলের সব ধরনের প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, যেমন ধরো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার বা এক্স বলতে পারো। তো ফেসবুক আর ইনস্টাগ্রামে টাইম বাই টাইম কিছু না কিছু পোস্ট করতে থাকে অ্যাপল, বাট অ্যাপলের টুইটার অ্যাকাউন্টে বা এক্স অ্যাকাউন্টে আর কি আজ পর্যন্ত একটাও টুইট করা হয় নাই। বাট স্টিল তাদের ফলোয়ার সংখ্যা গেস করতে পারো? কোনো ধরনের অ্যাক্টিভিটি না থাকার পরও অ্যাপলের ফলোয়ার সংখ্যা 9.7 মিলিয়ন। মানে পাওয়ারটা বুঝতে পারতেছো অ্যাপলের প্রোডাক্টগুলা এত দামি আর এত ভালো টেকনোলজির হওয়ার পরও আমরা গেমিং এর ক্ষেত্রে কিন্তু অ্যাপলের তেমন একটা অ্যাক্টিভিটি দেখি না। মোস্ট অফ দ্য মানুষই উইন্ডোজ অথবা গেমিং কনসোল প্রেফার করে, বাট অ্যাপল কিন্তু 1967-এ একটা গেমিং কনসোল বের করছিল, বাট ওই সময়টাতেও এটার প্রাইস ছিল $600, যেখানে $500 থেকে $600 মধ্যে বর্তমানে PS4 অথবা PS5 নেওয়া যায়। স্যামসাং আর অ্যাপল হইতাছে সবচেয়ে বড় লেভেলের দুইটা টেক জায়ান্ট, বাট যদি স্যামসাং না থাকতো তাহলে হয়তো বা অ্যাপলও থাকতো না। ফার্স্ট আইফোনের মেইন চিপ বা প্রসেসরের জন্য স্টিভ জব স্যামসাং এর সাথে কন্ট্যাক্ট করে, আর স্যামসাংকে বলা হয়েছিল যে খুব স্পেশাল একটা প্রোডাক্টের জন্য চিপ বানানো লাগবে, বাট ওইটা এক্স্যাক্টলি কোন প্রোডাক্টের জন্য সেটা স্যামসাংও জানতো না, কারণ ফার্স্ট আইফোনের পুরা ব্যাপারটাই খুব সিক্রেট রাখা হয়েছিল। পরে আইফোন লঞ্চ হওয়ার পরে স্যামসাং জানতে পারে যে এই চিপটা ফার্স্ট আইফোনের জন্যই বানানো হয়েছিল। তো ভিডিও ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব যা যা করা লাগে করে দিও।